গল্পের নাম চন্দননগরের সাহেব ভূত। লেখক আকাশ দাস। আজকের গল্পটা আমি শোনাচ্ছি চন্দননগর আদালতের আইনজীবী নীতিশ বাবুর ভাষাতেই। আমার নাম নীতিশ চ্যাটার্জি। পেশায় আমি একজন আইনজীবী, আর আমার কর্মস্থল চন্দননগর আদালত। আজ যে ঘটনাটা আপনাদের বলবো, সেটা কোনো গল্প নয়। এটা আমি নিজের চোখে দেখা এক ভয়ঙ্কর সত্য। ইতিহাসের অন্ধকার। এই কোর্ট বিল্ডিংটা শুধু পুরনো নয়, এটার ভিতরে লুকিয়ে আছে একটা অভিশাপ। অনেক বছর আগে এখানে বসতেন এক ফরাসি সাহেব, যার নাম ছিল স্যার উইলিয়াম সাইমন। লোকটা ছিল নিষ্ঠুরতার আরেক নাম। বিপ্লবীদের ফাঁসি দেওয়া তো তার কাছে সাধারণ ব্যাপার ছিল, কিন্তু আসল ভয়ঙ্কর দিকটা ছিল তার রাতের কাজ। রাত হলেই গ্রামের ঘর থেকে তুলে আনা হতো মহিলাদের আর ছোট ছোট শিশু মেয়েদের। এজলাসের এই ঘরেই চলত তাদের ওপর অকথ্য নির্যাতন। আর পরদিন সকালে তাদের মৃতদেহ গঙ্গার ধারে পাওয়া যেত। কেউ প্রতিবাদ করতে পারত না, কারণ বিচারক নিজেই ছিল দানব। এরপর নীতিশ বাবুর জীবনে এলো সেই রাত, যা আমার জীবন বদলে দেয়। দিনটা ছিল মঙ্গলবার। একটা গুরুত্বপূর্ণ কেসের ফাইল তৈরি করতে করতে আমি দেরি করে ফেলেছিলাম। ঘড়িতে তখন রাত 11:15। পুরো কোর্ট তখন ফাঁকা, শুধু দূরে একটা দারোয়ান, আর চারদিকে ভয়ঙ্কর নীরবতা। আমি এজলাসে একা বসে কাজ করছিলাম। হঠাৎ বুটের শব্দ, খট খট খট। কেউ যেন হাঁটছে। আমি মাথা তুলে তাকালাম, কেউ নেই। আবার কাজে মন দিলাম, কিন্তু এবার খুবই কাছ থেকে শব্দ ভেসে এলো, বাঁচাও, আমাদের বাঁচাও। একটা মেয়ের কাঁপা গলা। আমার হাত থেকে কলম পড়ে গেল। অনেকগুলো মহিলার চিৎকারের শব্দ আর কান্নার শব্দ। ধীরে ধীরে পুরো এজলাসটা ভরে গেল চাপা কান্নায়। একটা না, দুটো না, একসাথে অনেকগুলো মেয়ের কান্না। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, ওকে থামাও। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ দেখলাম দেয়ালের ওপর দিয়ে লালচে দাগ গড়িয়ে পড়ছে। ওটা রক্ত। সে ফিরে এসেছে। ঠিক তখনই বিচারকের চেয়ারের দিকে চোখ গেল। চেয়ারটা নিজে থেকেই একটু একটু করে ঘুরতে লাগলো, আর তারপর একটা ঠান্ডা কর্কশ গলা বলছে, Order, order. আমার শরীর জমে গেল। চেয়ারে বসে আছে একটা মানুষ। না, মানুষ না, উনি হলেন সেই অত্যাচারী ফরাসি সাহেব, স্যার উইলিয়াম সাইমন। তার সেদিনের সেই ভয়ঙ্কর আসল রূপ। তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। মুখটা পচে গেছে, চামড়া ঝুলে পড়ছে, ঠোঁটের কোণা দিয়ে রক্ত ঝরছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে বলল, Can you see me? Chumi kiyama e de kiter paicho. তারপর একটা বিকৃত হাসি। এটাই ছিল এক প্রতিশোধের রাত। হঠাৎই ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে লাগল। লাইট নিভে গেল, আর অন্ধকারের মধ্যে আমি দেখলাম অনেকগুলো ছায়া। মহিলা, ছোট ছোট মেয়েরা, তাদের চোখে আগুন, মুখে যন্ত্রণা। তারা সবাই একসাথে বলল, সাহেব, আজ তোর বিচার হবে। তারপর যা হলো, আমি চোখের সামনে দেখলাম ওরা সবাই মিলে সেই সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে চিৎকার করছে, No. No. Save me. Forgave me. কিন্তু কেউ নেই তাকে বাঁচানোর। ওরা তাকে টেনে ছিঁড়ে ফেলছে। তার শরীর থেকে রক্ত ছিটকে আসছে। তার মুখটা ধীরে ধীরে গলে যাচ্ছে। সে চিৎকার করছে, Save me. Save me. I plead my guilty. Please. Forgave me. অজ্ঞান হওয়ার আগে শেষবার আমি যা শুনেছিলাম একটা মেয়ের গলা। নেয়
অবশেষে ন্যায়। কি শান্তি, কি শাস্তি! তারপর সব অন্ধকার। পরের দিন সকালে দারোয়ান আমাকে অজ্ঞান অবস্থায় পায়। আমি কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে পাই। কিন্তু সেই দিন থেকে আমি আর কখনো একা ওই এজলাসে যাই না। আজও গভীর রাতে চন্দননগর আদালতের ওই ঘর থেকে শোনা যায় মেয়েদের কান্না আর এক সাহেবের চিৎকার, Save me. কারণ বিচার এখনো শেষ হয়নি। Forgive me. পরিশেষে একটা কথাই বলবো, এখনো কিছু কিছু বহু পুরানো বিল্ডিং আছে যেখানে দিনের বেলায় গেলেও আমাদের গা ছম ছম করে ওঠে, আর রাতের বেলায় গেলে তো আর কথাই নেই। সেখান থেকে বেঁচে ফিরে আসবো তার কোনো নিশ্চয়তা নেই। যেমন রাতের কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, মহাকরণ, রাজভবন ইত্যাদি। বন্ধুরা, আমার গল্পগুলি তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও। আর নতুনদের বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, যাতে নতুন নতুন গল্প এলে তোমরা সবার আগে নোটিফিকেশন পাও। আর গল্পগুলো ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।